দুইতলা ফাউন্ডেশন দিয়ে গ্রামের ভিতর 4টে বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন। এই বাড়িটার ফাউন্ডেশন থেকে ছাদ দেওয়া পর্যন্ত কত টাকা খরচ এবং বাড়িটার টোটাল কাজ কমপ্লিটের জন্য কত টাকা খরচ যাবে, পুরো মালামালের এস্টিমেট সহ ভিডিওর ফ্লোর প্ল্যান সহ শেষ পর্যন্ত দেখলে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন। দর্শক, আজ যে বাড়িটা আপনারা দেখছেন, বাড়িটার ছাদ 1267 স্কোয়ার ফিট, 2% 90 পয়েন্ট জায়গার উপরে 12,50,000 টাকার বাজেটে এই বাড়ির টোটাল কাজটি আমরা করেছি। বাড়িটার ভিতরে কয়টা মাস্টার বেডরুম, কিভাবে এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে সেটা আপনারা দেখবেন। কয়টি কলমে কতটুকু রড ইউজ করে এই বাড়ির টোটাল নির্মাণ কাজগুলো করা হয়েছে, ভিডিও দেখতে থাকুন, সমস্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। দর্শক, এটা হলো বিল্ডিংয়ের আউটসাইড এবং এই সাইডটাই দিয়েই বাড়িটার ভিতরে প্রবেশ করব এবং এখান থেকে আপনারা দেখবেন কোথায় কিভাবে এই নির্মাণ কাজগুলো করা হয়েছে গ্রামের মধ্যে। তবে একটি বিষয় খেয়াল করে দেখে নিন, মাটি ছাড়া মিনিমাম 3.5 ফিট উপরে বাড়িটার ভিটা লেবেল করা হয়েছে এবং বাড়িটার ভিটা যতটুকু উঁচু করবেন আপনার বিল্ডিংয়ের সৌন্দর্য ততটাই বাড়বে। এবং আরও একটি বিষয় খেয়াল করে দেখবেন, সমস্ত ড্যাটোটা প্লাস্টার করা হয়েছে, প্লাস্টার করে নেট ফিনিশিং দেওয়া হয়েছে বিল্ডিংয়ের গাঁথনি করার আগে। এভাবেই প্লাস্টার করে রাখলে কি হবে, আপনার বাড়ির 5 ইঞ্চি ওয়ালে কখনোই নোনা আসবে না, আপনি যদি একটু দেরিতে প্লাস্টার করতে চান আপনার বিল্ডিংয়ের টোটাল ওয়ালগুলো। তো সেই ক্ষেত্রে এভাবেই ছাদ দেওয়ার পূর্বে ড্যাটোটি প্লাস্টার করতে পারেন। দর্শক, বিল্ডিংয়ের সামনের দিকটা এই সাইডে, তো এই সাইডের রুমগুলো সাইজ দেখবেন, কোথায় কিভাবে আমরা সাইজগুলো করেছি, কী নিয়মে গাঁথনিগুলো করছি, কলমের সাইজ কত, বিমের সাইজ কত, সমস্ত বিষয়টি সুন্দরভাবে বুঝে নিতে পারবেন। সামনের রুমের সাইজ 13 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট, সামনের দুইটা রুমের সেম একই সাইজ। দর্শক, পিছনের রুমের সাইজ একটু কম আছে, 13 ফিট বাই 12 ফিট করে। তো এখানে টোটাল নির্মাণ কাজগুলো দেখবেন, কাজের কোয়ালিটিও যেমন প্রয়োজন, ফিনিশিংও তেমন প্রয়োজন। শুধু যে বিল্ডিংয়ের ডিজাইনটাই গুরুত্বপূর্ণ সেটা বড় কথা না, বিল্ডিংয়ের ডিজাইনটাও সুন্দর হওয়া লাগবে, টোটাল কাজগুলোও সুন্দর হওয়া লাগবে, তার উপরেই ডিপেন্ড করে সুন্দর একটি বিল্ডিং। দর্শক, 12,50,000 টাকার বাজেটে আমরা যতটুকু কাজ করেছি তার জন্য যে খরচটা, যে মালামালটা প্রয়োজন পড়েছে সেই হিসাবটিও আপনাদেরকে দেব। এবং পিছন দিকের প্ল্যানে পিছন দিকে আছে বিল্ডিংয়ের সিঁড়ি এবং সিঁড়ির সাইডে আরও একটি বেডরুম। পিছনের দুইটা রুমের সাইজ একটু কম, 13 ফিট বাই 12 ফিট করে রুমের সাইজগুলো আমরা রেখেছি। আপনারা চাইলে এখান থেকে আরও কিছু কম বেশি করতে পারেন। দর্শক, এই রুমের সামনের দিকে পাবেন 2টা টয়লেট, 2 ফিট গাঁথনি করে, প্রত্যেকটা রুমের ভিতর 2টা করে জানালা দিয়ে 7 ফিট গাঁথনি করে কাটা লিন্টন দেওয়া হবে। দর্শক, ছাদ দেওয়ার পূর্বে যদি 5 ইঞ্চি ওয়ালগুলো 7 ফিট গাঁথনি করে কাটা লিন্টন দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু কলম বাড়ির 5 ইঞ্চি ওয়ালগুলো অনেক দুর্বল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভিন্ন রূপেও কাজগুলো করে থাকি। এই জায়গাটায় টোটাল 2টো টয়লেট করা হবে। এখন এখানে যে মিস্ত্রি ভাই গাঁথনি করছে, এটা হলো সামনের দিকের একটি রুম। রুমের সাইজগুলো পাবেন 13 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট এবং কলমের সাইডে যখনই গাঁথনি করবেন অবশ্যই কলম চিপিং করে নেবেন, গ্রাডিং ইউজ করবেন, তার পূর্বে সমস্ত গাঁথনিগুলো করবেন। অনেক ক্ষেত্রে কিন্তু মিস্ত্রি ভাইরা গাঁথনিগুলো করে না, মতলব চিপিং করে না, তো এই জন্য আপনাদেরকে নিউজটি দেওয়া হলো। দর্শক, এই বাড়ির টোটাল এতটুকু কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে মোট 6 টন এবং গাঁথনি রিটের প্রয়োজন পড়েছে 10,000, পিকেট 14,000, টোটাল মিস্ত্রি খরচ 2,50,000 টাকা। এখন এই বাড়িটার ফ্লোর প্ল্যানটি আপনারা দেখে নিন। 1267 স্কোয়ার ফিট, 2% 90 পয়েন্ট জায়গার উপরে টোটাল বাড়ির ডিজাইনটি। সামনের দিকে 2টা বেডরুম, পিছন সাইডে 2টা বেডরুম, পিছন সাইডে রাখা হয়েছে সিঁড়ি মেন গেট থেকে চেঞ্জ করা হয়েছে এবং পিছনের 2টা রুমের সামনেই একটি কিচেন পাবেন, 2টা টয়লেট পাবেন, সিম্পল সাধারণ ডিজাইন।